আচ্ছা, যদি এমন হয় যে আমাদের প্রয়োজনীয় কিছু ছবি, কিছু ভিডিওস, কিছু গুরুত্বপূর্ণ ফাইল যেগুলো আমরা এমন জায়গায় রেখে দিতে পারি যেটা সারা জীবনেও হারিয়ে যাবে না। তো আমাদের কিন্তু এমন সময় দেখা যায় কিছু সময় যে আমাদের হাতের থাকা ফোনটা যে কোনো কারণবশত নষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায়, হারিয়ে যায়। এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফাইল, ছবি, ভিডিও এসব কিন্তু হারিয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সেই প্রয়োজনীয় ফাইলস অথবা ছবি, ভিডিও আপনারা কখনো হারাবে না এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো, যেটা আমরা গুগল ড্রাইভের মাধ্যমে করব। তো আজকে দেখাবো সেটা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। সো সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে আসলাম। তো আসার পরে এখান থেকে আমাদের যে কোনো একটা ব্রাউজার নিতে হবে, যেমন আমি গুগল ক্রোম ব্রাউজারটা নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা প্রয়োজনীয় জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে আপনাদের একটা জিমেইল লাগবে। সো যে জিমেইলে আপনারা সেগুলো রেখে দিবেন গুগল ড্রাইভে। তো আপনাদের গুগল ড্রাইভের জন্য আপনারা একটা জিমেইল তৈরি করে নেবেন। স্যার জিমেইল কীভাবে তৈরি করে নিতে পারবেন সেটা কিন্তু ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা যদি চান আমি এই রিলেটেড ভিডিও দেবো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আমরা একটা জিমেইল যখন আমাদের যে কোনো একটা ব্রাউজারে ইনস্টল করে নেব, মানে জিমেইল থাকবে, তখন দেখতে পারবেন যে এই পাশে একটা চিহ্ন আছে যেখানে লেখা আছে গুগল অ্যাপস। সো এখানে যদি ক্লিক করেন তো এখান থেকে দেখতে পারবেন যে অসংখ্য কিন্তু মানে আপনার জিমেলের আন্ডারে অনেক কিছু কিন্তু তৈরি হয়ে থাকে, যেমন গুগল ফটোস থাকে, আপনারা সবাই ফটোস বিষয় হয়তো বা জানেন। তারপরে আছে আপনার গুগল ড্রাইভ। মূলত আমরা এখানে কাজ করব। আর আপনি যদি গুগল ফটোসে রাখেন সেটাও কিন্তু আপনার জিমেল আন্ডারেই থাকবে, সেটা গুগলের আন্ডারেই। তো এগুলা থেকে কিন্তু কখনো কোনো কিছু হারিয়ে যায় না। সো আমরা যদি গুগল ড্রাইভে ক্লিক করি, সো দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে হচ্ছে আমার মানে অলরেডি রাখা আছে যেগুলো ফুটেজ, সেগুলো দেখাচ্ছে। আমি যদি একটা নতুন জিমেল এখান থেকে সুইচ করে নেই, সো আমি যে একটা আমার নতুন জিমেল এটাকে সুইচ করে নিলাম। তো সুইচ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি কিছু রেখে দিয়েছি, যার কারণে কিন্তু এখানে শো করতেছে। জিমেল আন্ডারে এটাই করবেন, তখন কিন্তু আপনাদের সামনে যে এরকম একটা নতুন উইন্ডো আসবে। সো তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যারা বেসিক্যালি ফোন থেকে করবেন দেখতে পারবেন আপনাদের ফোনে যে এরকম গুগল ড্রাইভ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে এই যে অ্যানাদার অপশনগুলো আসবে। এখান থেকে আপনারা আমি যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসে করতে পারবেন। তো দেখেন এখানে ক্লিক করার পরে কিন্তু এই যে এই পাশে যদি খেয়াল করেন যে মাই ড্রাইভ, কম্পিউটার্স, মানে অনেকগুলো কিন্তু অপশন এখানে শো করতেছে। সো আমাদেরকে নতুন করে একটা ফাইল তৈরি করার জন্য, মানে নিউ ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে যে এখানে যে প্লাস আইকন আছে এখানে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, ফাইল আপলোড, তারপরে ফোল্ডার আপলোড। মানে এখানে হচ্ছে ফোল্ডার এবং ফাইল আপলোডের ভিতরে পার্থক্য হচ্ছে আপনারা সিম্পল কোনো একটা ফাইল আপলোড করতে পারেন, আর যখন একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলো জিনিস থাকে সেগুলো কিন্তু আপনারা এটা ফোল্ডার হিসেবে আপলোড করতে পারেন। সো তারপরে আছে এখানে আপনার গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, তারপরে গুগলের ফর্মস। তো এইগুলা হচ্ছে আপনার গুগলসে যে আপনারা জানেন যে ডক আছে, তারপরে গুগল শিট আছে, এগুলো কিন্তু এখানে রেখে দিতে পারেন। আপনার প্রয়োজনীয় কোনো শিট থাকতে পারে, যারা অফিস ডকুমেন্টস নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা দরকার হয়। সো আমরা যদি এখানে যদি ক্লিক করি নিউ ফাইলস, তো ক্লিক করার পরে দেখতে পারতেছেন নিউ ফোল্ডার থেকে আমরা যদি এখানে সাপোজ ধরেন আমি একটা ফটো রাখবো। সো সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি ক্রিয়েটে, তো একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু ওই যে আগে ছিল হচ্ছে আপনার ইউটিউব, আমার দুইটা ছিল, এখানে কিন্তু ফটোস নামে 3 নম্বরে একটা অপশন তৈরি হয়ে গেল। সো এখন যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নাই, এমটি একটা ফোল্ডার। সো এখানে আমাদের কিছু আপলোড করার জন্য যদি আমরা আবারও এই পাশে যদি ক্লিক করি নিউ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউ ফাইল আপলোড এখানে যদি ক্লিক করেন সরাসরি কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের কম্পিউটারে যে আপনার মেমোরি সিস্টেম আছে যেটাকে বলে, মানে আপনার ফোন থেকে যদি বলেন সেটাকে মেমোরি অথবা যেটাই বলেন না কেন সেখানে নিয়ে যাবে। তো আমাদের কম্পিউটারে নিয়ে আসছে আমাদের সি ড্রাইভে অথবা ডি ড্রাইভে। আমি যদি এখানে ক্লিক করি, সো এইখান থেকে আমরা কিনে দেখাই। সো দেখেন এখানে আমার একটা পিকচার আছে, এই পিকচারটা আমি আপলোড করতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এখানে ক্লিক করি পিকচারের উপর এবং এখান থেকে যদি ওপেনে ক্লিক করি তো দেখতে পারবেন যে এই পাশে কিন্তু আমার আপলোডিং সিস্টেম মানে আপলোডিং হচ্ছে। অলরেডি কিন্তু আমার একটা ছবি আপলোড হয়ে গেছে। এখন যদি আপনারা যদি চান যে আরও কিছু আপলোড করবেন, মানে এখানে আমার ফটোস, আমার যত ব্যক্তিগত ফটো আছে অথবা আমার স্মৃতি হিসাবে যে ফটোগুলো রেখে দিতে চাই সেগুলো কিন্তু খুব
এখানে রেখে দিতে পারবো। শুধু আপনাদের জিমেলটা মনে রাখলেই হবে, পাসওয়ার্ডটা মনে রাখলে হবে। আপনি সারা জীবন এখান থেকেই দেখতে পারবেন, সেটা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনার ফোন হারিয়ে যাক অথবা আপনি হারিয়ে যান, কিন্তু আপনার জিমেলটা মনে থাকলেই এখান থেকে সব কিছু আপনি উদ্ধার করতে পারবেন। তারপরে যদি আবার এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফোল্ডার আপলোড আছে। সো এখান থেকে যদি আমি আবার এখানে ক্লিক করি, তো ধরেন এখানে আমার অনেকগুলো কিন্তু ফোল্ডার আছে। সো আমি যদি এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করি, সেমভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। আমি আপলোড করতেছি না, কারণ এটা আমার অনেক জিবির একটা ফোল্ডার। সো আপলোড করলে অনেক সময় লাগবে। আপনার নেট স্পিড যত থাকবে তত স্পিডে কিন্তু এখানে আপলোড হবে। আসলে গুগল ড্রাইভ নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ এটা একটা অ্যাডভান্স জিনিস। তো এটা নিয়ে বলতে গেলে অনেকগুলো ফিচার্স আছে। সো আপনাদেরকে আজকে সিম্পল যেটা ফিচার সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখালাম। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে বরাবরের মধ্যে বলবো, নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন।